আমি নিজে নিজে হতি হতি এটি আবিষ্কার করছি। ধর্ম দিয়ে এবার হচ্ছে বেশি পানি ছাড়ে দিছে, ছাড়ুক। এবারে পানির লেয়ার কত হয়েছে? 10 ফুট। ক ফুট? পাহাড় আছে পশুর যা আছে 15 ফুট হইলে কিনার এভেল হয়ে যায়। তুই 15 ফুট জায়গা উড়ে রাখ, অল্প কদূর উড়ানো উড়াই সিস্টেম করি কদূর শ্রেণী বানাই রাখ, যাতে হিয়ান তোর গরুগুন ছাগল কুত্তা বিলে ফাঁকি ভাবিরে লই ইনস্ট্যান্ট পানিতে আইবে উড়ে যাবি গরু টরু লই। আমার হাতে ব্যাট খায় ড্রাইসের লোকগা ব্যাটারি আছে 6-7 হাজার টাকা, আর অ্যান্টিনার লোকগা বইয়ে রাখবি। শুধু মোবাইলে কইবি হুজুর আটা বাঁচি আছে, চিন্তা করিয়েন না। তামাম পৃথিবী তো ফোন হুজুর তারা আসেনি। ব্যবসায়ীরা হুজুরের 3 থানা আর নাই, তাকে আশা করি লাভ নেই। লাল ফলে দিছে ভাবে পানি যার মানে জাহান নামের মানুষ সব জাতি আছে। পুরা দুনিয়াটা চলে যুগ এত জোরে পানির প্রেশার। বিশ্ব রোড কিতা এখানে হিমালয় পর্বত দিল বাঙালি জিটু, জীবনে এই দৃশ্য আর দেখিনি। তো হইলে 10 ফুটি টিন আছে না, এত কথা কয় না। কয় বান? 2 বান। বাঁশ টাঁশ কাড়ি রেডি রাখবি, বা প্লাস্টিকের যে পাইপ আছে পাইপ দিয়ে শক্ত পাইপগুলো রাখবি। 10 মিনিটে সারফা দিয়ে লেবি। ওগা গ্যাস সিলিন্ডার রাখবি, গ্যাস লাইট রাখবি, মোমবাতি কেন্দ্রে 500 টাকা হয়। যে কোনো আজে আইসত অর্ধেক তো ডাকাই তোরা, অর্ধেক তো ডাকাই। 2টি আর মোমবাতি কেন্দ্রে 200-500 টাকা বেচছ। তুই কি মানুষের জাতির ভিতরে আসতি? আয় আর গরো হানি রায় দিছি 1 কার্টুন, আর ওয়াইফে কো কত ডম দিও এক ইলা হন। যেদিন কারণ থাকতো না লাকসম আইকবি গন মুদবি গন খাইবি গন ভূমিকম্প হইলে হানি গুনলে বাঁচতি আর কি। একদিন ঠিকই আয় আরে এই কাজে লাগি গেছে। এরে ইডি তো ফ্যামিলির কথা শিখবেলে কই। আয় নতুন বিয়ে করি ইতিল্লাই সিলমসি কিনছি। কয়টা কিনলে কিনছ? একবার তুমি খাটার তলে রায় দাও, একদিন কাজে লাগবে। আহারে মেঘ হা পর্যন্ত গরো হাঁদা ব্যাগে পর্যন্ত হাঁদা শিখালে কইয়ের গল্পের জন্য নো ওমা আবার মুদবক নাই আয় তো নাই কান্নের ছিলাম সেটা কাজে লাগাইছি। আমি তো নাসাই শরীফ থেকে প্রযুক্তিটা বার করছি নবীর আলা তাহাতে শারীরিহি তাস্তুন। নবীদের খাটের নিচে সিলমসি আছিল, সিলমসি আত্মা। ও হুজুর যখন মর্দে মৌত আইসে অসুস্থ ছিল, এ সিলমসির মধ্যে হিসাব করত, টয়লেট করত। আম্মাজিরা এগুলা কাঁচাইতেন। সকল রুগ্ন লোকগুলো যাতে এই সুন্নত এটা যাতে তাদের গরম আঁকবো গরম উঠবো, সুন্নতের বাইরে যাতে না হয়। তুই সিটিং অভ্যাস এই সিলিন্ডার কিনি যা 4-5 হাজার টাকা যাইব। এটা ডাকাত ডাকাত রে, কথা কয় না ডাকাত যেও তো কর। তুই অজ্ঞা চুলা গ্যাসের চুলা অটো চুলা কিনি রাখ 5-7 হাজার টাকা দিয়ে, কাজে লাগবে। গ্যাস লাইট কিনি রাখ, পলিথিন দিয়ে বাঁধি, বা ওই যে যেখানে 15 ফুট উঠেছ মাটিটা হিয়ানো 1 ডজন ম্যাচের কান্ডি পলিথিন ফেঁসাই মাটির তলে লুকাই রাখ, নষ্ট হবে না। পলিথিন ফাইলে এটা নষ্ট হবে না, বারুদ কাজ করব। আর কিতা করবি? শুকনা কিছু খাবার রাখবি, প্রাণের কিছু চেনা আছে। তুই শুধু 2-3 দিন বাস। দেখছ তুই বাংলাদেশের 66 ডিস্ট্রিক্টের রিজিক কিভাবে আইনো শুরু করছে। আল্লাহ মোদিরে দেখা দিছে, তুই আর বন্দার করে রিজিক বন্ধ করছ। তাম বাংলাদেশের 40 কোটি মানুষের ভালোবাসা আমি ফেনীবাসীর জন্য দিয়ে দিছি, তুই চাইলো বেড়া। আর কি করবি? নম্বর হালা 6-7টা বলিয়ে এলেছি। তোকে যে সংযোগ রাস্তা আছে এগুলাতে লাল পতাকা বানবি। স্পিড বোর্ড নিতে হয়। আর ঢাকা ইউনিভার্সিটির ফলাম, চট্টগ্রাম ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা উদ্ধারকারী দল অ্যাক্সিডেন্ট হয়েছে, তারাও মারা গেছে। ওরা কথা কয় না। ওই সংযোগ রাস্তাটাতে দেখাবি মানে এতে স্পিড বোর্ডটা স্লো আসে, এতে ফোল আছে, স্টিল ফোল আছে।
মেইন রোডও তো বোঝা যায়, গাছ ধরে ধরে আমরা আইতে পারবো। সেনাবাহিনীর নৌকাগুলো এই হয়ে গেছে, স্পিড বোটগুলা সংকেত দিয়ে রাখবি। আর কিতা করবি? হেলিকপ্টার যখন ওড়ে, সাতগাজী হাই স্কুল মাঠে নামছে, কলেজে মায় নামছে, তোরা এনে হেলিকপ্টারের দিকে, সেনাবাহিনীর দিকে দেন দেন দেন, তেড়ি তো চাইলে তো তুই মরবি। এত কথা কয় না। আম্মাজিরা প্রেগনেন্ট, প্রসব বেদনা হচ্ছে, অগ্রাধিকের ভিত্তিতে হেলিকপ্টারের সিট আছে 4টা, পাইলট বাদ দিলে 3টা। তুই সোরা কি করবি? লাল পতাকা বাঁশের মধ্যে দি এ করবি, মানে স্যার আমরা বিপদে আছি। হেরা তো সিগন্যাল দিব লাল পতাকা। লাল পতাকা দেখলে তারা কাছাকাছি আয়, যখন তোর রশি দিব, এই রশির মেয়েদের দরকার খাঞ্জি টাঞ্জির মেয়েদের তুই আগে তোর আবান্দি ছোট বাচ্চাগুলারে, কুত্তা পশু পাখি এডিনের খাঞ্জির মেয়েদের লই, শক্ত করে খাঞ্জির মেয়েদের বই, তবে স্যার আঙ্গরে তোলা দিনের নিরাপদ আশ্রয়। শুধু মহিফাল যাবি, আর মরণ নসিব নাই ইনশাল্লাহ। হিয়ানো যাবি, রেডি আছে। রাতে কথা কয় না। বড় একটা ফাতিল, যাদের কাছাকাছি বিল্ডিং আছে 1তলা 2তলা, শুকনো সাইল টেলগুলা লই, খানাগুলা লই, ফেজ রোন লই, ওই উড়ি যাবি কনাই, এতাকো সাদে কনাই তেরফাল দি বাঁশ দি দ্রুত 10 মিনিট সময়, কিন্তু কয় মিনিট? তুই শুধু এই বাঁশটা কাটি রেডি রাখবি, তেরফাল দি বাঁধি রশি রাখবি, 500-600 টাকার রশি রাখবি। আরে মুসলমান, তোরা তো মানুষের যত্ন প্রস্তুতি গ্রহণ করে, এটা নবীর সুন্নাত। আল্লাহ নবী রমজানের আগেও, রমজান এলে শাবান মাসে প্রস্তুতি রাখতো, গামছা বান্ধিয়ে লাইতো এবাদত করিবার লাই। বন্যা যে কোনো মুহূর্তে দিতে পারে, ভূমিকম্প হইতে পারে, হবে, সে আনাগুন বাঁচি যাবে। এখানে ডাইল চাল খাসুড়ি ফাঁকাই ফাঁকাই খাইবি। আর ওই যে 15 ফুট জায়গা, 15 ফুট উপরে দিয়ে অল্প কত জায়গা, তোর 10 ফুট পুরে দেখছ, হিয়ানো সারা বছর মাইরা করবি, সই করবি, জায়গা এটা খালি রাম যাইত না। একটা কথা কয় না। ওয়ান টাইম ভাবে ওই 5 সাইডে বা চিকন 5 SS স্টিলের 5 সাইডে গাড়ি দেখবি, হেতে বন্যা যত দিতে পারে হেতে ডুববো, আঙ্গু কিচ্ছু হইতো না। এত টা দিবি, বাসা আই লাভ ইউ। আমি দেখাবো একটা চেঞ্জেবল বাংলাদেশ, কোন দিক দিয়ে সে বন্যা দিবে, আমি তাকে একটু দেখাই ছাড়বো। আর নদীগুলোকে সেভ কর, নদীগুলো আমাদের জন্য একটা নিয়ামত। আল্লাহর এখানে প্ল্যান, বিশাল প্ল্যান। এখানে মানুষ তিনি বেশি বানাবেন, এই জন্য এখানে মাছ বেশি, নদী বেশি, পানি বেশি। তাম পৃথিবীতে সম্পদ হচ্ছে পানি। সেই নদীগুলো তোরা গুয়ের জুস বানালাইছ, গুয়ের জুস। বুড়িগঙ্গা নদী তো গুয়ের শরবত হয়ে গেছে, কষ্ট হয়নি। এই যে মৌরি প্রজেক্ট ব্রিটিশেরা করলো, তোর আব্বার দেন না মাছতে ধরে ধরে খাস, আমি এতটি আর মাছ আলাইলাম, 10 গাটি এত দিলি না। প্রত্যেকে মা বাপের নিয়তে সদ্গাই জারিয়ের জন্য 1 কেজি মাছ ছাড়। বাংলাদেশটা বেড়া আমেরিকার চেয়ে সেরা বেড়া, শুধু কিছু সোনার মানুষের দরকার আমার। এখানে বদিল্লা দিব, আমেরিকার মানুষ আয়, এত পরিমাণ নিয়ামত আমার এই চোখে দেখা যায় এই দেশে। আমিন কয় মিনিট সময়? তাইলে এই যে প্রযুক্তিগুলা বলছি পসিবল কিনা? তোরা ফেনীতে বাড়ি বানাইছ 2 লাখ বাড়ি, সারা ফেনীতে একটা বিল্ডিং নাই হেলিকপ্টার ল্যান্ড করবে, হেলিপ্যাড নাই। ডিসি স্যারের বিল্ডিংয়ে 4 তলাতে আমরা নামছি, কিতা করি? আমি লাকসাম বাড়ি বানাই, রাষ্ট্রীয়ভাবে হেলিপ্যাড 23টা মন্ত্রণালয় থেকে পারমিশন আনি, সিভিল এভিয়েশন থেকে অনেক সময় লাগে। দোয়া করেছি আমি যাতে হেলিপ্যাডটা বানাই দিতে পারি, গভর্নমেন্টকে আমি জানাই দিব। যদিও পারমিশন আমি আনতে পারি নাই, তবে ওই প্রযুক্তি আমি ওইভাবে রড ফাইলিং করা আছে। সেনাবাহিনীর গাড়ি, হেলিকপ্টার, পুলিশ বাহিনীদের, র্যাব, দাঙ্গা লাগলে, তারপরে ধর্মীয় ধান্দা লাগলে আমার হিন্দু ভাইয়েরা যাতে আশ্রয় নিতে পারে আমার বাড়ি, সকল ধর্মের লোক, সকলের জন্য আশ্রয় কেন্দ্র, ওইভাবে আমি চিন্তা করি বাড়ি বানাইতেছি। তোর বাড়িটা হেলিপ্যাড কিভাবে, হেলিকপ্টার কেমনে নামবো? কথা কো হুজুর, কথা কো হুজুর, আঙ্গ সাদে হেলিকপ্টার কেমনে নামবো? যারা আফসারি ক কেমনে নামবো? ছাদে খাতার দাঁড় রাখবেন না, ছাদে যে ওই যে রেলিং করবেন, রেলিংটা সর্বোচ্চ 1 থেকে 1.5 ফুট,
ফুলের টব রাখলেও 1 থেকে 1.5 ফুট, বাগান চাষ করলেও 1 থেকে 1.5 ফুট। আর হেলিপ্যাড এ ছেলেকে দিবেন যদি আপনার সে প্রযুক্তি থাকে। আল্লাহর জন্য কিছু কাজ করেন না ভাই, শুধু এনে রড গোগা টাঙ্গাইয়ে তুই বিল্ডিং দিয়ে এলাস, হ্যাঁ দাও মরি যাবি কোথার কারা। আমি বিল্ডিং করি আর কয় ইঞ্জিনিয়ার তো আনার লোক দুশ্মনী আছে, দুনিয়ার রড ব্যাগ দিয়ে দিছি, এমি আর রড দিবা নেননি তোর মধ্যে আল্লাহ কয় না তো, রড তো আল্লাহ রহমত, ওর কথা কয় না। এনে বড়ি দেশের খালি সাত খালি বড়ি দেশের, সাত খালি বড়ি দেশের। তুই সুন্দর করি প্রযুক্তি দিয়ে আল্লাহর জ্ঞান দিয়ে বাড়িটা করসা। এই হেলিপ্যাড ওইভাবে দিয়ে ইঞ্জিনিয়ার থেকে টেকনোলজিটা নিবি, 5-7 হাজার 10 হাজার টাকা নিব। আমার এদিক দিতে হাতে হামলা করছে। আমার 33টা জেলা আছে, সীমান্ত জেলা। আমি প্রক্লেম করতেছি 33টা জেলা বাংলাদেশের সীমান্তবর্তী ইন্ডিয়ার সাথে, 33টা জেলার সীমান্ত বাড়িগুলো হেলিপ্যাড নিয়ন্ত্রিত করে, যাতে বিপদ মুসিবতে দ্রুত সেনাবাহিনীর গাড়ি হেলিকপ্টার আসতে পারে। ইনশাল্লাহ আমরা তোমাদেরকে ধরে ধরে শিক্ষা দিয়ে বান্ধি বান্ধি আমরা নিয়ে আসবো নিরাপদ আশ্রয়ে। আমার বাংলাদেশের একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম মিল্লার গায়ে যদি কেউ হাত দেয়, তার হাত আমি টেনে ছিঁড়ে ফেলবো। আমার বাংলাদেশের একটা হিন্দুর ভাইদের চোখের দিকে যদি কেউ তাকায়, তার চোখ উপড়ে ফেলবো। তুমি পানি ছাড়বা অধিকার আছে তোমার, তুমি আগে দূতাবাসকে জানাইতা, মোদি তুমি কে সাউয়ের পানি বেসো দে, সার পানি ডালি দিবা, তোমাকে এই অধিকার দিছে কে? তুমি আগে আমাদের প্রিয় দূতাবাস, ইন্ডিয়ান দূতাবাস আমার ভাইদেরকে জানাইতা, বাংলাদেশ দূতাবাসকে ইনফরমেশন করো, আমরা 2 ঘন্টার ভিতরে পানি ছেড়ে দিচ্ছি, ওভার পানি। আর বিদ্যুৎ প্রকল্পে পানি ছেড়লে তুমি যেভাবে ছাড়ো, ছাড়ার তোমার অধিকার আছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি হিসাবে তুমি কাউকে ইনফরমেশন না দিয়ে ছাড়ার তোমার অধিকার নাই। তুমি মানবাধিকার লঙ্ঘন করেছ। রবের সামনে ট্রাইব্যুনালে তোমার বিচার হবে, আর এই বিচার আল্লাহর পক্ষ থেকে চীন দেশে করব। প্রত্যেক দিন তো শেষা খাও, খাই আঙ্গরে মারো, ফেলানিরে মারো। দেখবেন আপনার বাইরের লোকে যে রিক্সাওয়ালা আনন্দপুর বাইর গিয়ে দোয়ানো বইলে হাতে কেউ দাম দেয় না, ফাত্তাও দেয় না, রিক্সা চালায় গরো আই হাতে ভরে হিড়ায়, হ্যান্ডম দেয়া কার লগে। প্রত্যেকটা সীমান্তে তারা কুত্তার মতো মারি খায়, শুধু আমার এই নিরীহ মানুষগুলোর গায়ে তারা হাত উড়ে, ইন্ডিয়ার মানুষগুলো, ঠিক কিনা? আমরা রবের কাছে বিচার দিচ্ছি, মহান রব চীনের মাধ্যমে তা করে শাস্তা করবে ইনশাআল্লাহ। শুধু সে এই ফলাটা 7 সিস্টারকে সেভ করার জন্য আমাদেরকে 54টা বছর পরাধীনতার শৃঙ্খল বেড়ি পড়ায় রেখেছে ফলাটা, অথচ কোনোদিন আমরা তাদের ক্ষতি করিনি। আমাদের ল্যাঙ্গুয়েজ, কালচার, রিলিজিয়ান, সভরেন্টির, ফ্রেন্ডশিপ ইন্ডিয়ার সাথে মিল, কিন্তু আমাদের সাথে যে আচরণ তারা করছে, কলিজাতের রক্ত বের হয়। স্কলারগুলো মেরে ফেলছে, বিশ্ববিখ্যাত নেতাগুলো মেরে ফেলছে, যারা দেশ মাটি মাতৃকার কথা ভাবে, নির্মমভাবে তারা হত্যা করছে একমাত্র ইন্ডিয়া। আমরা তাদের গায়ে হাত উঠাই না, উঠাবো না। আমরা আলিমুল গাইব শাদীদুল ইকাবের কাছে বিচার দেব। তাইলে এই ফলাটা যদি 2টা ঘন্টা আগে আমাদেরকে ইনফরমেশন করতে বাংলাদেশ সরকারকে, আমরা ইমার্জেন্সি ফানি ছাড়তেছি, আপনারা প্রস্তুতি নেন, হয়তো কি না? কথা বল। মানবাধিকার লঙ্ঘন করেছে। একটা মেয়ে রাডারে তো দেখা যাচ্ছে ফেলানি, তাকে না মেরে অ্যারেস্ট করে নিতে পারতা। ছোট্ট একটা মেয়েকে মেরে কি লাভটা হলো তোমার? কেন মারলা? তোমাদেরকে রাব্বুল আলামিন মেরে মেরে বাতাসে উড়াবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। মহাবিশ্বযুদ্ধ, 3য় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন। কষ্ট হয়? কষ্ট হয়? দৌড় দিতে গেছত গই, বজি লই, গরুডি কিচ্ছিলি, লাল ফুল ব্যাগে ব্যাগে খানা খাবায়। আয় হায়, গরুগুলো ফেডের লগে ফিট লাগি গেছে, গরু খাড়াইতে পারে না, কাঁপে। এবার বসি দিতে আছি, বুড়িয়া বসি দেন, বুড়িয়ারে গুতাই হালা দেন লাগছে। দেখছি না গরুটা কত খারাপ। আগে গরু খারাপ না, গরু তোরে কইতে আছে 3 দিন দিয়ে তোরা খাসে। দেখছি তুই গরুটার ফেডের দিকে ছেলে কান্দা আইয়ে,
কিছু বসি রাখবেন, শুকনো খাবার গরুর প্রোটিন রাখবেন। এ পৃথিবী শুধু মুসলমানের ন, এ পৃথিবী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল প্রাণীর। তুমি শুধু তোমাকে নিয়ে চিন্তা করিও না, তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডক্ট্রিন মোতাবেক চিন্তা করো। শুধু হইসা হাউস বিল্ডিং করস, হইসা হাউস বিল্ডিং করস। আর একটা নৌকা আছে, জাহাজের যে স্টিল নৌকা, প্রচন্ড যদি দেশ দিয়ে অবস্থা খারাপ, আই যেটা কইছে কাজি জ্ঞান করতে তোর কষ্ট হয়, এত বদিল্লা দি তুই 10 ফুট স্কোয়ার জায়গা 15 ফুট উপরে উড়েবি, এর দূর তোর জায়গা নাই। এই সিটিং বাইর মতো করি কো, এই সিটিং। জাহাজের একটা প্লাস্টিকের নৌকা কিনি রাখ, আর এফএলের নৌকাও আছে 12,000 14,000। এত কথা কয় না, তুই কথা কচ্ছে কা আসেনি। একটা নৌকা পুকুরে রাখি দে, কাজে লাগবে। মা কাপড়ের তেনা কদুর হইলো রায় দে, কইলাম মা গড়টারে কি করছেন? কই আব্বা কাজে লাগবে। ঠিক আছে, যখন আলি বেড়া বানতাম, আহারে মা রে, ওই আলি বেড়া বানবার সময় ওই কাপড়ের কাঁচা ইয়ার রশি হসি যায়, কাপড়ের কাঁচা হসত না। কথা কি বুঝছেননি? যদিও কথাগুলো বিষের মতো লাগে। হুজুর আইসেন ওয়াজ করবেন, লনেডি কি ওয়াজ করেন? আপনাদের ত্রাণ ও পুনর্বাসন, যেটা আঙ্গ ফায়ার সার্ভিস তো কইতেছে না কেউ, আপনাদের আঙ্গর এইভাবে রিহার্সাল দিলেন। এই আমলগুলো করেন, ইনশাল্লাহ মরতেন না, দোয়া করলেও মরতেন না। আমিন কর। আল্লাহ, আমার সীমান্ত 33টা জেলা আছে বাংলার জমিনে, শাহজালাল ইয়ামিনীর দেশের 33টা জেলার সবরেন্টি, মাটি মানুষের প্রাণ সম্পদ, পশু পাখিগুলোকে তোমার হাতে আমানত রাখলাম। আল্লাহ, আমি ছোট্ট মানুষ, আমার যতটুকু চিন্তা এসেছে, যতটুকু আমি গবেষণা করে পাইলাম সোশ্যাল সায়েন্স নিয়ে, মানবাধিকার রক্ষার জন্য আমি বলেছি, এই কথাগুলো যাতে আমার পরশুরাম ফুলগাজী ছাগল নাইয়ের মানুষগুলো যাতে আমল করে। কি বলছি মনে আসেনি? এ অল্প কটা জিনিস, 1-2 বান বা কিছু তেরফাল রাখি দিবেন, সব মিলেই 50-60 হাজার টাকার জিনিস। কয় হাজার? 50-60 হাজার টাকার জিনিস। তেরফাল একটা 1800-2000 টাকা, সুন্দর করে বাঁধি রাখবেন। প্রচন্ড তুফান আইলে, পানি এলে কেমনে বাঁচাবেন? গাছের লগে গাছের টানাই হইল তো, কেলা গাছ কোগা কাটি হইল তো, হিন্দি তেরফাল দিব, ওই এক রাত বাঁচেন না। পরের রাইতে তো ইনশাল্লাহ আমার সেনাবাহিনী চলে আসতেছে আল্লাহর রহমতে, মহাকাশে আসতেছি নি। আসলে আমরা বাড়িতে কিছু রশি রাখবেন, লাল কাপড় রাখবেন, জান্ডা উড়াইবেন। কত তো 5 মিনিট লাগবে রান্না করে টানিনি মহিফাল নি তুইটি, ঠিক কিনা? আমার একটা প্রাণীও যাতে এই এলাকা মারা না যায়। আরো সে রব তোমার রহমতের কোলে তাদেরকে রেখে গেলাম। আরো জোরে 3 দিন বাসের নাম না, আগে কয়দিন মিনারেল পানি কিছু রাখবেন, 6 মাস পর পর পানিগুলো চেঞ্জ করবেন, খেয়ে ফেলবেন। পানির বোতলের জন্য হাত পাতাইছেন, আমি কান্দি দিছি। আল্লাহ, কোটি কোটি টাকার মানুষ তারা মালিক, কারণ পানির এগুলা তো নলকূপটা নিচে চলে যাব, পানি জয় বাংলা হয়ে যাব। এই জন্য কিছু মিনারেল পানি রাখবেন, এগুলা তো পানি ঢুকলো আর অসুবিধা নাই, এগুলা বোতল খুলি খাইবেন। কয়দিন বাঁচবেন? 3 দিন। 3 দিনে কি আল্লাহর পক্ষ থেকে, রাষ্ট্র থেকে একটা ব্যবস্থা হইতো না? ওইবনি কথা শেষ। এটাও একটা ফেতনা। আরো যার যেটা মনে বুদ্ধি ইয়ে ফেসবুকে লিখে দিস। আমি সিভিল এভিয়েশন থেকে, পাইলট থেকে এই কথাটা সাক্ষাৎকার নিয়েছি, ভাই হেলিপ্যাড কেমনে করণ যায়, এই সাদে কেমনে বিমান নাম, ওই যে এয়াটা ঘুরব, এই জন্য কার্নিশটা সাদের ওই যে রিলিংটা বড় করিচ্ছা 1 থেকে 1.5 ফুট, 1 থেকে 1.5 ফুট। আর হেলিপ্যাড গুগল সার্চ দিয়ে দেখিস হেলিকপ্টারে ঘুরার জন্য কত জায়গা দরকার, কত মিটার জায়গা দরকার, ওই মিটার ছাদটা একটু ক্লিয়ার রাখবি, টাঙ্কিটা এবং এটা শ্রেণীর রুমটা একটু এক পাশে রাখিস। এই কথাই আনলো তো ইঞ্জিনিয়ার তো 30,000 টাকা লাগবে, হয়তো তো করে মাগনা করে দিয়ে, ঠিক না রে? এক পাশে রাখবি যাতে ডানাটা বাড়ি না খায়। আর কিছু কিছু গাছ চয়েস করে রাখবি, গাছ ইজ্ঞারে। আর কথা হলো তুই বাইসতে হইব, গাছ ইজ্ঞের মধ্যে বাবিরে বান্ধি উড়ে লাগবি। যদি গভীর রাত্রে যদি আসে, হঠাৎ সে ছেড়ে দিবে পানিটা, এতে কোনো মানুষের যত্ন, যার বউ নাই, জি নেই, হোলা নাই, মাইয়া নাই, এতে কোনো দয়া আসেনি। ও মানুষ তো, হেতে কি ও মানুষ, খাঁচা আছে মানুষের, ঠিক কি না? তো মানুষ সার হানি বেচলে আর যদ্দুর হয় আর কি, বুঝস না? সাগুয়ার হানি বেচিনার জ্ঞান কদ্দুর, বুঝস না?
ওর কথা কয় না। তো কি মোমবাতি, তেরফাল, প্লাস্টিকের নৌকা, গ্যাস সিলিন্ডার, তারপি ম্যাস, আর কিতা পানি, মিনারেল পানি, শুকনো কিছু খাওয়া, 10 ফুটের 2 বান 3, এত কথা কয় না। 3 সেরিয়া SS5 বাঁশ যদি তো কষ্ট, লোহার 5 রাখি দিবি চিকন চিকন, আর কি রশি, আর কি রশি। আর 10 মিনিটে বাঁচার জন্য কে কে বাড়ির দলিলপত্র এগুলো একদম কাছে রাখবেন। দলিলপত্র, পাসপোর্ট, সার্টিফিকেট, এত নাই কথা কই না। ওই ব্যাংকের চেক, এত কথা কয় না কারে। ব্যাংকের চেক এটি আগে আমি চাইছিলাম এটা একটা রিহার্সাল দিতাম, একটা লাইভ অনুষ্ঠান করে দিতাম। তো করি আবুল হোসেন বাড়ি করছিলাম, 10 মিনিটে আনিয়েছে এ কেমনে কিতা লই যাবি, এটা মহড়া দিতাম আমি চাইছিলাম। সময় করতে এলাম না মহড়া, ঘরে এটা প্র্যাকটিস করবি। বড় করবে আসত্তিলা আসি, মা আসত্তি গেছি আসি, তোর দাদু তো লঞ্চা, তোর দাদু। ও আবার একটা কমেট রাইস, ওই হিয়ানোতে আগুন লাগবো, ফলিতিন কদুর লাগবো। ওরে বন্যা রুখতে ল্যাংডা আগে তো বল আমাইয়া ব্যাকে রেনে রেছে হেতা আসে, হেতা আসে একজত কেন আগা তো শেষ। ওই একটা কমেট রাখবি বা ফলিতিন কিছু রাখবি, ফলিতিন দি গেরোয়া দি হিয়ান্তি কোনো রকম। ওই সিলুমছি আইসতে আফসারের জন্য সিলুমছির মধ্যে ঠাস ঠার আগেই হানির মধ্যে দিয়ে হেরনে ডেউয়ে দিবি। তুই 3 দিন বাস, কদিন তোরে আমরা হেলিকপ্টারে করে কলিজাত করি লই, তোরে মহিফাল লই যাই গা। আমিন করে ঘরে রিহার্সাল দিবি। সময় কত? 10 মিনিট। সময় কত? এ তুই যাইবার সময় তোর দাদি তোর মা তারে কান্দ লই লিবি, মা গো ইয়ান দিয়ে ওড়ে আজ্জাহ লাগারে লইয়ে লিবি। আজ্জাহ আল্লাহ কি কি লাগে এ টিস্যু মিশু লই 10 মিনিট উঠে যাবি। এই প্র্যাকটিসটা প্রত্যেক গ্রামে স্বেচ্ছাসেবক বাহিনীরা আপনারা এটা রিহার্সাল দেন। আল্লাহ আমার এই কথাগুলো তাম পৃথিবীতে ট্রান্সলেশন করে পৌঁছাইয়া দাও। আমি তোদেরকে বাঁচাইতে চাই। আর ওই কিছু আছে, আরো কিছু আছে না জাহাজের মধ্যে রায় ওই কোথায় আছে না লাইফ জ্যাকেট, এ আরো একটা আছে বয়া, এইটা যদি ধরিল যদি বার ইতিহাস গত্ত তোরে ব্যাকে মিলি বাংলাদেশে 40 কোটি যদি দোয়া করে আল্লাহ এতে মরি যা খিসে দিয়ে তুই মরতি ন, তুই তো আরো মরিবার লাই, তুই এমন পলিসি আছে তুই দোয়া করলেও তো মরতি ন। এইটা দিয়ে বাসি বাসি যাবি গই, হানি যত মুইয়ে নেক গই পৃথিবী আছে না, সৌদি আরব লই যাবি গো ফানি, তোর মরণ নাই কি নাই, তুই শুধু বাসি কোনো রকম লাল ফলায়। আর গরুগুলারে মহব্বত করে উড়ালাবি, বেড়াল কুকুর তাদেরকে আশ্রয় দিবি। আল্লাহ আমার জাতিকে তুমি কবুল করো। তো ফেতনা কিয়ামতের আগে বহুত ফেতনা আইব, কষ্ট হয়েছি নি কোনো কয় মিনিট রিহার্সাল দিছি 41 মিনিট। কারণ এই সমস্ত ওয়াজ যদি আমি আয় করতাম যে রিহার্সাল দিব কেউ আইতো না, আইতো নি। এই জন্য সিস্টেম করে ধরেছি। কি সিস্টেমের প্লুরাল নাম্বার সিস্টেম। আচ্ছা আবার ওয়াজ হন ইনশাল্লাহ, ওয়াজ খারাপ করতে না। রেডি? প্রশ্ন করবে আসো না, প্রশ্ন আসেনি রে? আচ্ছা প্রশ্ন নাই? আচ্ছা তাহলে আমি বাঁচি গেছি। কার মনে কি প্রশ্ন আছে 2 লাইন লেই গেলা, প্রশ্নের জবাব দিব ইনশাআল্লাহ। তো নবীজি কইছে যুদ্ধ একটা ফেতনা, নারী একটা ফেতনা, এই যে মোবাইল একটা পরমাণু হামলার চেয়ে ভয়ঙ্কর। হলাইনে কারো কথা কেউ শুনে না, হলাইনে হলায় হলায় থাক, ওই মোবাইলে ল্যাংড়া ছবি আইয়ে লিছে দে, ঠিক না? বুড়িয়া নাও চাইছে রেসলিং, এটাও একটা কি ফেতনা। এটা কি ফেতনা? ফেতনা থেকে কেমনে বাঁচবে? নবী কয় লা ইয়ানজু মিনহা ইল্লা কুল্লু খাফিয়্যিন ইযা যাহারা লাম ইউরাফ ওয়া ইন জালাসা লাম ইফতাকাত আও রাজুলুন দাআ কা দুআইল গারকে ফিল বাহরে। ও সমুদ্রে ডুবি যায় না ব্যক্তি যেভাবে চিৎকার দিয়ে দোয়া করে আল্লাহ বাঁচান না, পানি খাইতে খাইতে যখন আর জোগাড় দিতে পারে না, আতে ইশারা দেয় অন্যান্য নৌকারে, আতে উঠাইতে পারে না, এবার শুধু চোখে ঠাপ দেয়। রাচ্ছা লঞ্চ যাইতে আছে,
বুঝার একটা প্রাণ আছে। এইভাবে যারা দোয়া করে আল্লাহ তাদেরকে ফিতনা থেকে বাঁচায়। আমরা দোয়া করিনি, করি না। 16 বছর আয়না করে থাই আডা অন কত শক্তি হয়ে গেছিল 400টা আন্দোলনের জন্য করছি 6 মাসে কড়া। আল্লাহ তোমরা মুসিবতে আছো। নির্বাচিত সরকার যাই, এখন যে অন্তর্বর্তী সরকার মানে তোমরা লাইফ সাপোর্টে আসো। ও বান্দা তোমরা দোয়া করো, দোয়ার বরকতে আমি আল্লাহ তোমাদেরকে উদ্ধার করব। নবীজি কয় যারা দোয়া করে তাদেরকে আল্লাহ এই ফিতনা থেকে উদ্ধার করে। পড়ি আমরা আমিন। নবীজি কয় ইন্নাল ফিতনাতা রাতিআতুন ফি বিলাদিল্লাহি তাতাউ ফি খিতামি লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইউকিযাহা ওয়াইলুল লিমান আখাযা বিখিতামিহা। ফিতনা জমিনে ঘুমন্ত অবস্থা আছে, কয়রো এডাল না জহানা দিও না। আনন্দপুর লাগছে সবুজা সাগরিয়া বুড়িয়া গেছে বাজার করিবার লাই, সবুজা দেয় তাকে বাইর লগের জানা আর মারি গেলাম। এ বাসায় তো গেছে আর জেডার গার মেয়েদের চাইনিজ গুড়াল দিয়ে কোপ দিছে সাগরিয়া, জেডার আত্মশেষ। উনি নির্দোষী মানুষ, উনি তাদেরকে বাঁচাইবার লেগেছে। অথবা সাগর গেল্লা সাক্ষী দিছে ফেনী আদালত, মারামারিটা দেখছি আয় হায়। এবার সবুজার ফাটি আয় ওনার ঘর বাড়ি ব্যাগ জ্বালা হালাইছে, এসিড দিয়ে ওনারও জ্বালা হালাইছে। এটারে কয় ফিতনা, এটারে কয় আয় হায় ফিতনা। কি নসিব জানি আছে আমার। ও মাবুদ, কত বিপদ সামনে আছে তো ঘরে মানুষ জীবনে কল্পনা করছ তুই এই বন্যার ফিতনা যেভাবে পড়বি, কত বেজ্জিতি হইছ, কোটি কোটি টাকা মানুষের জাকাত দিছ, আরে একদিনের ডলার লগে নিজে হাত পাইতে বাধ্য। সব ছিল ঘরে, নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? খানা আছে, কত বড় বড় মুরগি দেখছি, মুরগির ফার্ম শেষ। এটারে কি কয় ফিতনা থেকে বাঁচতে হলে কি করতে হইব? আল্লাহর কাছে দোয়া করতে হইব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিজ জামান ওয়া ফিতনাতিদ দাজ্জাল ওয়া মিন জামিল ফিতনাতি ইয়া আল্লাহ। আল্লাহ সর্ব রকমের ফিতনা থেকে ফানা চায়, আমিন। তো ফিতনা জমিনে হুতিরিস, এটা লেজো হানা দিও না, এটা লেজো হানা গেছো কই বাঁচি গেছো আলহামদুলিল্লাহ। তোমরা শনি এলো রান্নি তুই লাইভে আইতে ওরে কথা কয় লাইভে আয়। এবার আরো নেতা করবি, বাড়িঘর গুলা দিছে শেষ করি। ওই ছোটবেলা একটা গল্প শুনছি, ফিতনা কারে কয় হনো। আমার আনন্দপুরের বুড়িকে অজ্ঞা চোরা জাতীয় চোর মরবার সময় কই রে গ্রামবাসী 40 হইব, যা জমাইছি চুরিদারি করে তোরা খাইস। আবুল হোসেন তুই তো বলে জমাত করস, কহ যেটা কত চুরি তো তোকে বহুত করছি, মাপসাপ করে দিস, যেটা থাক আমি বুড়া মানুষ। এটা আবুল হোসেন এটা আফসারিরে আনি দাওয়াত করাইছ গ্রাম। আর একটা ওসিয়ত তোকে বহুত কষ্ট দিছে, আই যদি মরি যাই ওই আনন্দপুরের 3 রাস্তার মোড়ে আর ফাঁসা দি বাঁশ দি তোরা করে লটকাই যাইস। ও মা দাদা আপনি এটা কিতা কন, যারা আপনি কিতা কন, কই রে হন বহুত অন্যায় অবিচার করছে, আল্লাহ দিয়ে রে উসিলা মাফ করি দে। কত বড় নাড়ার নাড়া হাতে চোরা। এবার মরি গেছে রাত 12টা, আনন্দপুর হাসনাবাদ 3 গ্রামের ব্যাগে। হাই বুড়িগার মনের একটা শখ, ভূতেরাও করতেছে, জিরাও করতেছে, আর আব্বার হুঁদে দি লাডি বড়ি দি লটকাই যান। সকালবেলা রে বাইর মতো করি সকালবেলা। ওহো রে ফুলগাছি ছাগল নাইয়া ফসুরাম ফেনী পুলিশ লাইন থেকে পুলিশ বেকাই পুরা আনন্দপুর গেরোয়াদি করে গেলেছে। আহারে মায়ের আবুল হোসেন বাইরে, হানিফ বাইরে সব মারি তৈয়া। তোরা বুড়িয়া চুরি করলে করছে, এই বুড়া মানুষটার তোরা ফাঁসার ভিতরে বাঁশ দিয়ে লটকা দেখছ, কানাওয়ালা বাঁশ দিয়ে। স্যার আল্লাহর কসম হ্যাঁ ওটা মরিবার সময় কইস আর দম যাইলে কই দেরি করিচ্ছে, আর হুঁদে দি বাঁশ ভরি দি এ কত লটকে যাইস। কয়ডি আরে বুঝাস কে সব থানার পুলিশ, 4 থানার পুলিশ গেরোয়া দি। আহারে মার বেড়া বেড়ি মারি তৈয়ার হুরা গেলা। এবার গেরামিরা বই করলো দে এখন বুঝলাম বুড়িগার নাড়ামি হাতে চুরি করি হারা জিন্দিগি আঙ্গ হুঁদে দি বাঁশ দিছে, আর মরিও হেতের হুঁদে দি বাঁশ আঙ্গরে দিবার লাগে কিনলে কেছে যাতে আঙ্গ হুঁদে দিয়ে আজীবন বাঁশ থাক। এ তাই দাই যাই তোমার দরকার অসিনি লাইবে। দল নিষিদ্ধ হইলে আর মানুষটি তো নিষিদ্ধ হইতো না। আর আওয়ামী লীগের বাইগুলারও তো কলজের মধ্যে লই আমরা জান্নাতে নন লাগবো নি। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব আঙ্গ কাস্টমার। তাদেরকে তৌহিদের রঙে
রঙিন করে হেদায়েতের পথে এনে তাদেরকে জান্নাতে পৌঁছাইতে হইব, ঠিক কিনা? এ তোকে ফাঁসার তো বাঁশ দিবেল্লা আফা আড়ে, তোরা তো কইতে ইতি না, তোরা শুধু ফেসবুকে আরে গালি গালাজ করস, বুঝবি আঙ্গরে আমরা মরার পর বুঝবি তোদের যে আমরা কত কল্যাণ কামি। ওরা এত কথা কয় না, এটারে কয় ফেতনা, এটারে কয় নবীজি করো লা তাতাউ খাতামিহা, লেজো হানা দিও না ফেতনা। নিস্তার পাইব ওই লোক যে লোক ঘরে বইথায়, তার চেয়ে বেশি নিস্তার পাইব যে লোক হতি থায়। কারণ মার্ডার হয়েছে আনন্দপুর বাজারে, ফুলগাজী মামলা ব্যাকের নামে আনন্দপুর ব্যাগ গুণের দোষগা আরো সাক্ষী দিবি রে, এতে মায়ের রোগটা আসিল না, ঘুমো আসিল রে, মানুষটারে বাঁচা। নবী কয় ফেতনা থেকে বেশ হুতি ঘুম গেছে। দৌড়ানো ব্যক্তি থেকে ফেতনার সময় দণ্ডায়মান ব্যক্তি উত্তম, দণ্ডায়মান ব্যক্তি থেকে বসা ব্যক্তি উত্তম, বসা ব্যক্তি থেকে জিজ্ঞা ঘরের ভিত্তে তাহিজ্ঞা উত্তম। আল্লাহ ফেতনা থেকে আশ্রয় চায়, পড়ি আমিন।